গুড মর্নিং, জয় জগন্নাথ। আজকের পয়লা বৈশাখে আমার সকল বন্ধুদের অনেক 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 শুভেচ্ছা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান সকলকে ভালো রাখুক, সবার বছরটা ভালো কাটুক। দেখো সকালবেলায় চা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে করেছিলাম দুধ চা। ডেলি কিন্তু বরের জন্য করি লিকার চা, আজকে করেছিলাম দুধ চা, কেন আজ পয়লা বৈশাখ। তারপরে সকাল সকাল ভেজে নিচ্ছি গরম গরম লুচি। আজকে ভাবলাম পয়লা বৈশাখ স্পেশাল তো কিছু করা যেতেই পারে, তাই জন্য দেখো লুচি ভেজে নিচ্ছি। আর সব লুচিগুলো কি সুন্দর গোল গোল করে ফুলেছে। লুচি ফুললে ভাজতেও কত ভালো লাগে, তাই না? আর বরের জন্য দেখো সাজিয়ে নিয়ে যাচ্ছি। বর তো থালা দেখেই অবাক, এতগুলো লুচি দিয়েছি বলে। বলছে তুমি আমাকে সব লুচিগুলো দিয়ে দিয়েছো নাকি? আমি বললাম যে থালাতে রেখেছিলাম, তোমাকে একটু সাজিয়েছিলাম, তাই জন্যে তোমাকে এতগুলোই দিলাম। আর ওকে বলেছিলাম নতুন জামা পরতে, দেখো ও নতুন জামা পরেনি, ও বললো গরম করবে বেশি, সেই জন্যে। আর ওই যে দেখো হাতে করে নিচ্ছিল যে তুলে দেওয়ার জন্য, আমি বললাম এখন থাক, এখন আর দিও না। সেই জন্যেই বলছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি তুলে নাও, তারপরে এগুলো সরাও। তারপরে ওকে খেতে দিয়ে ও চলে গেছে। তারপরে দেখো ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর পয়লা বৈশাখ হোক যা হোক, আমাদের মেয়েদের কাজ তো ডেলি কাজ, যায় সবই থাকবে। তাতে আমাদের শরীর খারাপ থাকুক, ভালো স্পেশাল কিছু দিন থাকুক না থাকুক, কোথাও ঘুরতে যাও, বেড়াতে যাও, যেখানেই যাও, এই সব কাজগুলো আমাদের মেয়েদের থাকেই। প্রায় মানে 100%-এর মধ্যে 99.9% মেয়ের থাকে এগুলো। আর দেখো ছাদে এসেছি, ভাবলাম ক্যামেরাটা যদি মানে অন করেইছি একটু প্রকৃতিটাও দেখিয়ে নিই বলে। দেখো আমি ভাবলাম একটা আম তুলি বলে একটা আম তুলছিলাম, তার আগে দেখছি এখানে গাছে ফুল হয়েছে। আর জবা ফুলটা দেখো একটা একটা করে কি সুন্দর ফুটছে, বেশ ভালো লাগছে। অনেক দিন থেকে জবা গাছটায় বছরে একবারই ফুল হচ্ছিল, এইবারে অনেকগুলো কুড়ি এসেছে। আর এই যে দেখো টুকুস করে আমটা তুলছিলাম, আর ক্যামেরাটা দেখিনি যে আমার হাতের দিকে দেখাচ্ছে কিনা। তারপরে তো আর কিছুই দেখানো হয়নি, আমটাও আজকে রান্না করা হয়নি। চাটনি করবো ভেবেছিলাম, সেটাও হয়নি, শুধু ফ্রাইড রাইস, চিকেন আর স্যালাড বানিয়ে নিয়েছি। আমাদের তো এইসব হলে আর কিছু লাগে না, চাটনি টাটনি বা এক্সট্রা কিছু খাবার আমরা খাই না। এই যে দেখো ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি। আমার আবার ফ্রাইড রাইসে একটু সবজি বেশি না হলে খেয়ে ঠিক পোষা হয় না। ফ্রাইড রাইস খাবো, একটু সবজি থাকবে না, শুধু যদি রাইস খাবো তাহলে এমনি রাইস বানিয়ে খাবো, আমার মনে হয় এটা, আমি তাই বললাম। আর দেখো এই কি বল এই কি ওই জন্য জামা প্যান্ট পরেছিস নতুন? বলে দে এটা আমার নতুন জামা প্যান্ট। আমাকে বলো, ভালো বলছো, আমাকে বলো। দাদা বলছো সবাই আমাকে ভালো বলো। সবাই আমাকে ভালো বলো। নতুন জামা প্যান্ট পরেছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। কমেন্ট করে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ফ্রাইড রাইস হয়েছে, আর বাবা মায়ের জন্য স্যালাড আর চিকেন। বন্ধুরা আমি অবশ্য স্যালাড খাই না। কেন? ভালো আছে স্যালাড খেলে ভালো, শরীর ভালো থাকবে। বল বন্ধুদেরকে জিজ্ঞেস করবো, তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগে কি খারাপ লাগে। স্যালাডে ভালো লাগে, খারাপ লাগে অবশ্যই বলো। আর ফ্রাইড রাইসে কেমন আছে বলো। ওকে দিয়েছি, এতগুলো খাবে না। সাইকেল চাপাতে নিয়ে এসেছি, কটা দিন হলো সাইকেল চাপানো হয়নি। ওই যে টিউশন যাবে, রেডি হয়েই আছে। একটা জামা কিনেছে বাবা ছেলের পছন্দের, দেখো দেখে মনে হচ্ছে পুরোনো জামা। কি জামার ছিঁড়ি, পুরোনো পুরোনো দেখতে আমার একদম পছন্দ হয়েছিল না, কিন্তু ওদের দুজনের পছন্দ। ঘুমাচ্ছিলাম, খুব মাথা যন্ত্রণা হয়েছে, ফটাম করে ঘুম ভেঙে গেছে। 3:30টার পর ঘুমিয়েছি, 4টে উঠে পড়েছি। ভালো কিরম ঘুমিয়েছি, খুব মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। শুধু ছেলেটাকে সাইকেল যাওয়া বলে নিয়ে এসেছি, তাই নাহলে আসতাম না। কতটা দিন হলো, 4টে 5-7 দিন হলো ছেলেটাকে সাইকেল চাপানোর জন্য নিচে নামানো হয়নি। আর এখনও উপরে যে ছাদে এই ছাদে বলছি ঘর ঝাঁট টাট দেবো, এই সবগুলো বাকি আছে। আর সাইকেল যাচ্ছে চাপুক।
এই যে ছেলে চলে যাচ্ছে টিউশন, ব্যাস তারপরে আর কিছু ভিডিও করিনি। পরের দিন সন্ধ্যাবেলা মার্কেটে বেরিয়েছিলাম, একটু দরকারেতেই বেরিয়েছিলাম। দেখো আজকে সব এই যে পয়লা বৈশাখের দিন লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছে, সেই সব ঠাকুর যাচ্ছে। তাই ভাবলাম যে সারাদিন কিছু ভিডিও করেছিলাম না, ভাবলাম আমার বন্ধুদের সাথে একটুখানি রাত্রিরে ঠাকুর যাচ্ছে একটু সেটাই শেয়ার করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর একটু বরের সাথে গিয়েছিলাম দরকারেতে, সেই দরকারটা কিছুই মিললো না, বেকার বেকার শুধু গেলাম গরমের মধ্যে। তারপরে এই যে দেখো কি সুন্দর, বেশ বাজারে বেরোলে ভালোই লাগে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, তারপরে আবার এই যে ঠাকুর বেরিয়েছে, গান চলছে, বেশ সুন্দর লাগছিল। আমরা মা ছেলে হেঁটে হেঁটে আসছিলাম আর দেখতে দেখতে টুকটুক করে বাড়ি চলে এলাম। আর এই যে যাচ্ছি, যেতে যেতে আমার ছেলে বললো এখানে বজরংবলীর মূর্তি স্থাপন হয়েছে, তুমি চলো দেখবে। সেই জন্যই দেখতে এসেছিলাম। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আজকের মতো বাই, টাটা।